রমাদানে বেশি বেশি আমল করবার জন্য কোরআন কিনছেন কেউ? কোরআন পড়ার জন্য আছেন? যে নতুন কোরআন কিনছি, মাশাআল্লাহ, কয়টা হাত উঠলো? একটা দুইটা। অনেকের ঘরে যায় দেখেন কোরআন, হুজুর দেখবেন কোরআনের মধ্যে গিয়া নাউজুবিল্লাহ, মানে কোরআনের পক্ষ থেকে আপনার উপর বদদুয়া আসবে। কোরআনের উপরে জং ধরে গেছে, কোরআনের পাতা ছিঁড়ে যাচ্ছে, কোরআনের উপরে এত ময়লা, নিজের জামাটার উপরে একটা ময়লা পড়লে এমন করে, কোরআনের উপরে ময়লা পড়ে আছে, খবর নেই। কি প্রস্তুতি নিলাম আমরা? রমাদানের কি প্রস্তুতি? কোরআনের তো প্রস্তুতি নিলাম না। এখন থেকে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা, এখন থেকে। যে ব্যক্তি খাবার যদি মনে করে যে আমি সকালে খাবো, প্লেট নিয়ে বসে গেলাম, খাবার সামনে চলে আসবে, এত সহজ না। আগে থেকে বাজার করতে হবে, জিনিসটা আনতে হবে, তেল কিনতে হবে, লবণ কিনতে হবে, তরি তরকারি কিনতে হবে, তারপরে ওইটা ঘরে পাঠাইতে হবে। রান্নার দায়িত্বে যে সে সবকিছু রেডি করবে, তারপরে সামনে খাবার আসবে। এত সহজে তো খাবার পাওয়া গেল না। তার মানে একটা প্রক্রিয়া আছে না নাই? রমাদানেও কোনো ব্যক্তি যদি সফল হইতে চায়, রমাদানে কোনো ব্যক্তি যদি নিজের গুনাহগুলোকে মাফ করায়া আল্লাহর খাঁটি বান্দা হইতে চায়, তাহলে অবশ্যই শাবানে, রজব থেকেই সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ রজব থেকেই প্রস্তুতি শুরু করে দিতেন। তারা নফল রোজা রাখতেন। কেন? কারণ নফল রোজা রাখলে রমাদানের রোজাগুলো রাখা সহজ হয়। তবে হ্যাঁ, এখন থেকে আবার রোজা রাখা শুরু করিয়েন না। রমাদানের শেষ, মানে শাবানের শেষ সময়গুলোতে রোজা না রাখা, কারণ হলো তখন আবার সন্ধ্যার মধ্যে চলে আসতে পারে, ফরজ রোজার সাথে নফল মিলে যেতে পারে, এই জন্য। কিন্তু শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান, অর্ধ শাবানে, 15ই শাবান, যেটাকে আমরা লাইলাতুল বারাত, শবে বরাত হিসেবে জানি, এই সময় রোজা রাখা কিংবা আমল বাড়ায়া দেয়া, তাসবিহ বাড়ায়া দেয়া, দরুদ বাড়ায়া দেয়া, কোরআন তিলাওয়াত বাড়ায়া দেয়া, এবং এখন থেকে দোয়া করতে থাকা। জীবনে কোনোদিন আমলের জন্য দোয়া করছেননি যে আল্লাহ আমি যেন রমজানের সবগুলো রোজা রাখতে পারি? আপনার কি মনে হয় আল্লাহ তৌফিক না দিলে কোনো ব্যক্তি কোনো নেক আমল করতে পারবে? হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা করেন, যাকে কবুল করেন, মনোনীত করেন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। তার মানে কি বোঝা গেল? আল্লাহর ইচ্ছা ছাড়া কোন ব্যক্তি আমরা কোন নেক আমলে শরীক হইতে পারবো না। তাই আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? কোনদিন দরকার দোয়া করছেন আল্লাহ আপনি আমার ঈমান বাড়ায় দেন? ঈমানের দোয়া করা, নেক আমল করার জন্য দোয়া করা। এখন থেকে আল্লাহ আমি যেন রমজান সবগুলো রোজা রাখতে পারি, আল্লাহ আমি যেন রমজানের পরিপূর্ণ বারাকা, রমাদানের পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারি। মনটারে কোনদিন এইভাবে বুঝাইছেন? আল্লাহর সাথে দোয়া করছেন? নাকি ইফতারি কি করবেন আর সেহরি কি করবেন স্টক করতেছেন? এটা গুনাহের কাজ না, এটাও গুনাহের কাজ না, এটা সওয়াবের কাজ। রমাদানে ইফতারি, এটাও সওয়াব। সুবহানাল্লাহ, রমাদানটা এমন এক জিনিস, সুবহানাল্লাহ। অনেকে রমজান আইতেছে ভয়ে হারিয়ে 1 মাস দিনও খাওয়া যেত না, গলায় টলায় খাওয়া লাগবে, ভয়ে আছে। আমাদের মা বোনেরা পর্দা না করলেও ওই চায়ের স্টল আর পুরি সিঙ্গারার দোকান ঠিকই পর্দা করে। পর্দা হালাল ব্যবসা ছিল আপনার, পুরি সিঙ্গারার ব্যবসা বলেন, চায়ের ব্যবসা, হালাল ব্যবসা ছিল। আপনি রমজানের রোজা অবস্থায় বেরোজগারদেরকে খাওয়াইয়া আপনি আপনার ব্যবসাটাকে হারাম করলেন। কি করলেন? হারাম করলেন। এই ব্যবসা রমজানে বেরোজগারদের খাওয়ানো, কেউ এই ব্যবসা করবেন? কেউ করবেন? এখন তো
নর্মালি বললাম, এবার একটু কড়া ভাবে বলি। যুবকদেরকে বলবো, যদি পর্দা লাগায় কোনোটা বাজারের মধ্যে দেখো যে বেরোজগারেরা খাওয়াইতেছে, আর পর্দা ছিঁড়ে দিবা, একেবারে পর্দা ছিঁড়ে দিবা। এটা জায়েজ আছে। আল্লাহর বিরুদ্ধে ওপেন এইভাবে সমাজকে নষ্ট করবে। আপনি জানেন যে সমাজে আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর গজব সেই সমাজে আসে। রোজা রাখতে পারবি না, যদি অসুস্থতার কারণে হয় বাড়িতে লুকায় খেতে হবে। কোন লোক যদি অজুহাত দেখায়, হুজুর আমাদের দেশে তো মুসলিম আছে, অসুস্থ রোগী আছে, তারা খাইতে পারবে না হোটেলে। আমি বলি শুনেন, অমুসলিম থাকলে তাদেরকে এইভাবে বেরোজগারদের সাথে খাওয়াইতে হবে না। অমুসলিমরা খাবে, প্রয়োজন হলে হোটেলে গিয়ে ওপেন খাবে। অমুসলিমরা প্রয়োজনে রমজান মাসে বাড়িতে খাবে, কিন্তু এইভাবে ওপেন আল্লাহর বিরুদ্ধে। অনেকে তো আছে পর্দাও দেয় না, সামনাসামনি বসে খাইতে থাকে, মানে অহংকার দেখায়, তাকাব্বুর করে। রোজা তো রাখেই নাই, উল্টা কি করে অহংকার দেখায়। ও যেই দলের হোক, ও যত বড় নেতা হোক, ওরে অবশ্যই অবশ্যই সামাজিক ভাবে বয়কট করতে হবে। ওর সাথে আত্মীয়তা করবেন না। যেই লোক এভাবে ওপেন আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখায়, শুনেন, কোন ব্যক্তি যদি কোন কারণে রোজা রাখতে না পারে, কোন ইমাম কোন আলেম বলতে পারবে না যে সে কাফের হয়ে গেছে, এটা বলবে না কেউ। কিন্তু যদি কোনো ব্যক্তি রোজাকে তাচ্ছিল্য করে, রোজাকে অবজ্ঞা করে, রোজা রাখা লাগবে না, রোজা রাখা গরিবের কাজ, এগুলো বলে, ইমান থাকবে না। উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়েন। আল্লাহর ফরজ বিধানকে নিয়ে তাচ্ছিল্য করলে কি থাকবে না? একটা হলো কোনো কারণে সে রোজা রাখতে পারে নাই, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিতে পারেন পরবর্তীতে যদি কাফারা আদায় করে। কিন্তু যদি দাম্ভিকতা অহংকার দেখা, রোজা তো গরিবের কাম। নাউজুবিল্লাহ, আমার ঘরে খাওয়ানো আছে, আমি রোজা রাখতাম কেন? তো খাওয়ানোর লেগে রোজা রাখে কেউ? মেডিকেল, ডাক্তারি সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে কোন ব্যক্তি যদি পুরো বছরের মধ্যে 1 মাস এইভাবে রোজা রাখে, দিনের বেলা না খায়, তার পেটের জন্য, গ্যাস্ট্রিকের জন্য, যে কোনো চিকিৎসার জন্য এটা অনেক উপকারী। সুবহানাল্লাহ বলেন। আমরা তো চিকিৎসা বিজ্ঞানের দরকার নাই, আমাদের দরকার আল্লাহর রাজি খুশি করা। রমাদানের রোজা এমন একটা আমল যেটা লৌকিকতা দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা লৌকিকতা দেওয়া হয় না। কেন? কারণ কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, তাইলে তো সে যায় বাথরুমে খাইতে পারে। কারণ মানুষকে দেখানোর জন্য তো রোজা রাখলে বাথরুমে গিয়ে খাইছি কি খাই না কেউ দেখতো? পানির নিচে কেউ কিছু খাইলে? তার মানে আল্লাহকেই ভয় করে। যে ব্যক্তি রোজাটা রাখলো সে কাকেই ভয় করলো? অন্যান্য আমল লৌকিকতা দেওয়া হয় মানুষকে দেখানোর জন্য। কেউ নামাজ পড়তে পারে, আমার সবাই নামাজি কইব, আমার হাজি সাহেব কইব। কিন্তু রোজা এটা খুব কষ্টেরই ভালো, ঠিকই ঠিক না? কিন্তু আল্লাহ পাক রোজাকে যে রাখছে, যারা ইমানদার, অন্তরে আল্লাহ ইমান দিছে, তাদের জন্য এত কষ্ট নেই। গত বছর বা এর আগের বছর তো আমরা 16-17 ঘন্টা তীব্র রোদের মধ্যে রোজা রাখছি না? এইবার তো শীতের মধ্যে রমজান, না শীত না গরম, এরকম একটা আবহাওয়া, কত সুন্দর না? আবার সময়টাও কম। সুবহানাল্লাহ বলবেন না? সময়টাও কম। তাইলে রোজা রাখবো তো আমরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো নামাজ এবং সবর। আল্লাহর কাছে চাওয়ার দুইটা মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়ার মাধ্যম আল্লাহ বলেন দুইটা। কয়টা? একটা হলো সবর, আরেকটা হলো নামাজ। একটা সবর। বিপদে পড়েছেন, সবর করেন। বিপদে পড়েছেন, সবর করবেন। মামলা হয়ে গেছে, সবর করবেন। কোন ব্যক্তি আপনার উপর জুলুম করতেছে,
আল্লাহর পক্ষ থেকে আপনার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছে, সন্তান চলে গেছে, মা অসুস্থ, বাচ্চাটা অসুস্থ, গরুটা হারায় গেছে, গাড়িটা হারায় গেছে, অনেক ধরনের বিপদ আসতে পারে। সবর করবেন, সবর সবর করলে যদি আল্লাহর একটু কোনো, অনেকে আছে নাউজুবিল্লাহ, আল্লাহ খালি আমারই দেখে, এই কথা বলা যাবে না। যদি সবর করেন, আল্লাহর কাছে প্রতিদান আশা করেন, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি সবর করে আমি তাকে বিগাইরি হিসাব, বিনা হিসাবে দিব, এমন বেশি দিব। আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, কারাগারে ছিলাম, কি কষ্ট, রিমান্ডে ছিলাম, কি নির্যাতনটা সহ্য করছি, কিন্তু আল্লাহর কাছে খালি দোয়া করতাম, ওই আয়াতটা তিলাওয়াত করতাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বান্দা তুই কষ্টের মধ্যে সবর করেছিস, তোকে আমি এমন দেয়া দিব যে তুই খুশিতে খালি বলতে থাকবি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি। আজকে চিন্তা করি মাঝে মাঝে, নিকট আত্মীয়দের সাথে বলি যে আল্লাহ কারাগারে রাখছিলেন, কত কষ্ট ছিল, কিন্তু এখন বেরোইছি, আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, কত মানুষ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি 8 দিনের মধ্যে কারাগার থেকে বের হওয়ার 8 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি, এবং আলহামদুলিল্লাহ বলতে দ্বিধা নাই, একজন নেককার স্ত্রী এই জামানায় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন যে তার স্ত্রীকে ভালো বলবে সেই স্ত্রী জান্নাতি, যে স্ত্রী তার স্বামীকে ভালো বলবে সেই স্বামী জান্নাতি। আমি সাক্ষ্য দিতে পারি এই জামানায় এমন মেয়ে পাওয়া কঠিন, আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে, এবং 1 বছরের মধ্যে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, হায় হায় হাসিনা থাকতে কত মানুষ কারাগারে আমাদেরকে বলতো হুজুর হাসিনা থাকতে বাইরিতে পারবেন না। আল্লাহ হাসিনা থাকতে বের করছে, হাসিনা থাকতে বিয়ে করাইছে, হাসিনা থাকতে থাকতে আমরা পালায়া যাওয়া দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ যে সব পারে, সত্য না মিথ্যা? আমরা আছি, হাসিনা নাই। রান্না করা খাবার খায়া যাইতে পারে নাই, আল্লাহ তারে ধরে রান্না করা খাবারও খায়া যাওয়ার সময় দেয় না। বক্তাদের মাইক কেড়ে নিয়ে যেত, ওয়াজ করতে দিত না। সুবহানাল্লাহ। বক্তাদেরকে বাধা দিত। এখন আল্লাহ এমন, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাকা ইয়া রাব উহিব্বুকা ইয়া রাব, আল্লাহ পাক এমন অবস্থা দেখাইছে যে শেষমেশ 5 তারিখ চাইছিল 40 মিনিট জাতির সামনে একটা বক্তব্য রেকর্ড করবে। সেনা প্রধান কয় 40 মিনিট এখানে বসে থাকলে পোলাপানে আমরা সিমরাই লয়ে যাবো। বক্তব্য আর দেওয়া হইল না। এখন আবার ভারতে গিয়ে বক্তব্য দিতে চাইছে, বাপের ঘর নেই। আল্লাহ কয় তুমি আলেমদের বক্তব্য দেওয়ার জন্য মাইক কেড়ে নিতা, আর তুমি এখন বক্তব্য দিতে চাইলেই তোমার গরব চোর ভাঙ্গা, নাইলে তোমার পালায় জ্বলে। সুবহানাল্লাহ সুবহানাকা ইয়া রাব। আল্লাহ সব পারে, ঠিক ঠিক না? আল্লাহ সব পারে। তুমি আলেমদের বক্তব্য কেড়ে নিতে চাইবা, তুমি আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে জেলে নিয়া মানুষের সামনে তাফসীর করতে দিবা না, তুমি আলেমদেরকে রিমান্ডে নিবা, নির্যাতন করবা, ফাঁসির কাস্টে ঝোলাবা। এখন তুমি বক্তব্য দিতে পারবা না। এখন তুমি বক্তব্য দিলে, আগে তো এই অভিনয় করে কান্না করতা, এখন অভিনয় নাই। আগে তো স্বজন হারানোর বেদনা বইলা বইলা অভিনয় করতা, এখন আর অভিনয় নাই। এখন বক্তব্য দিলেই অরিজিনালি তোমাকে কাঁদতে হয়। আল্লাহ পারে কি পারে না? অতএব আমরা সব কিছু চাইবো কার কাছে? সবকিছু দিতে পারেন কে? রমাদান আসছে, বাবার জন্য দোয়া করা, মায়ের জন্য দোয়া করা, পরিবারের জন্য দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। এই দুনিয়ায় কারো কাছে চাইলে না অসম্মানীয় লাগে। এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন, দিন শেষে মানুষ কোটা দেয়, কোটা। নিজে যদি নাও দেয়, ঘরের বউ দেয়, নাহলে আশপাশ থেকে কেউ দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলস, বলে কি বলে না? অথচ আল্লাহর কাছ থেকে নিলে, আল্লাহর কাছে মানুষ যত চায় তত সম্মানী হয়।
আর মানুষের কাছে মানুষ যত চায় তত সামসা কয়, সামসা। বেশি বেশি যে রিগের নেতার কাছে গুড় গুড় করে আর চায়, এবারে কি কয়? সামসা। তো সামসা হইবে নাকি আল্লাহর কাছে চাই সম্মানিত হবে? আল্লাহর কাছে চাইলে সম্মানিত হয়। আর আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যে না চায়, জু না চাহে, জু না মাঙ্গে, উসসে তো বেজার হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, আর দুনিয়ার কাছে চাইলে দুনিয়া রাগ করে। দুনিয়ায় মানুষের কাছে চাইলে রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? বলে না, চাইবো কার কাছে? হাই রে, জামিন হয় না, হয় না, হয় না। ম্যাজিস্ট্রেট করে জামিন হয়েছে, অল্প সময় রাখছে, বাতিল। জজ করে জামিন হয়েছে, অল্প সময় রাখছে, বাতিল। হাইকোর্টে জামিন হয়েছে, অল্প সময়, বাতিল। সুপ্রিম কোর্টে জামিন হয়েছে, বাতিল। আমার আম্মা বেহুশ হয়ে গেছে শুই না, 3 ঘন্টা 4 ঘন্টার মতো পানি ঢালতে হয়েছে। এই অবস্থায় সবাই আশা ছেড়ে দিছে আমরা বের হইতে পারবো। হঠাৎ করে সুবহানাল্লাহ, একদিনে জজ করে আবারও 4 মামলা জামিন। এইবার কারাগারের গেটে নিয়ে আসছে, জামিনের কাগজও চলে আসছে। হঠাৎ করে কয়, হুজুর গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। আর ক্লিয়ারেন্স? গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স লাগবে, না হলে জামিন বাতিল হয়ে যাবে। 7টা, তাও একটা দুইটা না। র্যাব, সিটিটিসি, এটিইউ, জিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, 7টা সংস্থার ক্লিয়ারেন্স। মানে তাদের ভাষায়, নাউজুবিল্লাহ, তাদের ভাষায় যারা মনে করেন যে গুরুত্বপূর্ণ, বা তাদের ভাষায় আর কি সরকার পতন ঘটায় ফেলতে পারে, এই ধরনের ব্যক্তি যারা, তাদেরকে সকল গোয়েন্দা সংস্থা সে কি করবে, বাইরে গিয়ে আগে বৈঠক করে, মিটিং করে, সে কি করবে, পরবর্তী বক্তব্য কি দিবে, তার কার্যকলাপ, এগুলো জিজ্ঞাসাবাদ করে। 7টা, একটা দুইটা না, কয়টা? মানে আপনারা পাগল বানায় ছেড়ে দিব আর কি। আপনারা তাদের ইচ্ছা হলো আপনারা পাগল বানায় দেওয়া। মানে প্রথমে জজ কোর্টের ম্যাজিস্ট্রেট করে জামিন বাতিল, আপনার মনটা কেমন হবে? এতদিন অপেক্ষা করবেন, আর এই জামিন হয়েছে, আলহামদুলিল্লাহ আমি মনে বাড়িতে পারবো, শুনবেন আবার বাতিল, তখন মনটা কি হবে? খারাপ হবে। আবার জজ কোর্টে আবার বাতিল, আবার মনটা খারাপ হবে, আবার হাইকোর্টে আবার বাতিল। মানে এইভাবে আপনাকে মেন্টালি এমন চাপ দেওয়া হবে, আপনি জানেন পাগল হয়ে যান। এরপরে সব জামিন হয়েছে, গেটে নিয়ে এবার শুরু হবে জিজ্ঞাসাবাদ। মানে যাও আধা পাগল আছি না এখন। আমরা ফুল পাগল হই না, আল্লাহরে যারা বিশ্বাস করে এরা কি পাগল হইতে পারে? আল্লাহ বলছে যে হতাশ হওয়া যাবে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস হারানো মুমিনের কাজ না, এটা কবিরা গুনাহ, এটা মনে রাখবেন। এটা অনেকে সহজে বলে, সহজ না বিষয়টা। আল্লাহর উপর থেকে ভরসা হারায় ফেলা, আস্থা হারায় ফেলা, এটা কি? কবিরা গুনাহ, বড় গুনাহ। মুমিন ফ্রাস্ট্রেশন, হতাশা, মুমিন আপনার ডিপ্রেশন, এগুলো বলতে পারবে না। মেন্টালি ট্রমালাইজড, এগুলো বলা যাবে না। মুমিনের এগুলো হবে কেন? মুমিন কিভাবে ট্রমা হইতে পারে? মুমিন কিভাবে এই হতাশ হইতে পারে? সুবহানাল্লাহ। মুমিন তো জানেই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তো বলেই দিয়েছে তোমাকে আমি ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই, আমি তাকে শুনে থাকি, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব। কে বলছে? আল্লাহ। আমরা কি সেলসেলায় জানলা তুমি দেখি, দুনিয়ায় তো আল্লাহ পাঠাইছেই কষ্টের জন্য, দুনিয়ায় তো আল্লাহ পাঠাইছেই পরীক্ষার জন্য। পরীক্ষার হলে যাবেন, প্রশ্ন দিকে মাথা ঘোরাইতে থাকবে, কাঁপতে থাকবেন, লিখতে থাকবেন। তা না হইলে কি আপনাদের ফলাফল দিয়ে পুরস্কার দেওয়া হবে? কখন পুরস্কার দেওয়া হবে? যখন আপনি পরীক্ষায় পাস করবেন। তো আল্লাহ তো বলেই দিছে তোমার পরীক্ষা করা হবে কি দিয়া? বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধা দিয়া, তোমার জীবনের নিরাপত্তার মানে মনে হইব তোমার কেউ মেরে ফেলবে, এরকম ভয় দিয়া। সব আল্লাহ বলতেছে। তোমার ফল ফসল, তুমি যে ফসল লাগাইছো, ক্ষেত লাগাইছো, এগুলো ধ্বংস করে দিয়াও আমি পরীক্ষা করতে পারি। সুবহানাল্লাহ কান্না। আল্লাহ জানাইয়া দিচ্ছেন। আল্লাহ এটাও বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। যারা হাই হতাশ করে আমার সব গেল সব গেল, এদের সাথে আল্লাহ, এদের সাথে আল্লাহ ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন সবরকারীদের সাথে আমি আছি। আল্লাহ কাদের সাথে আছেন? এবার কি করব? বললাম ভাই কয়টা ক্লিয়ারেন্স আসছে? কারারক্ষী এসে নাহিদ নামটা মনে আছে আর নাহিদ ভাই বলছে শুধু 4টা আসছে। কয়টা? আরো লাগে 3টা। আমি বলছি আর 3টা যদি না আসে, কোনো একটাও যদি না আসে হুজুর আবার আপনারা কারাগারে পাঠিয়ে দেবেন। চিন্তা করা যায় কি করবো? মাগরিবের আজান দিছে, আল্লাহ মাফ করুক আমি গুনাহগার মানুষ, কিন্তু একটু কারগুজারিটা শোনাই। মাগরিবের নামাজের আজান দিছে, বললাম ভাই মেইন গেটে, কারাগারের মেইন গেটে ফটকে, মানে সামনেই আমার ভাই, আমার মা অপেক্ষায়, আমার মামা, আমার চাচা, আমার ভাই এরা অপেক্ষায়। মানে এখান থেকে মনে করেন ওই যে মাহফিলের ওই মাথা, ওখানেই আমার ভাইরা দাঁড়ানো, মামা চাচা দাঁড়ানো। একটু পরে 3 বছর পরে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে, প্রায় 3 বছর সাক্ষাৎ হবে। এখন আমি শুনতেছি কি যে আরো 3টা ক্লিয়ারেন্সের একটাও যদি না আসে আমার আবার কোথায় দিয়ে দিবে? অথচ আমি ব্যাগ টেক সব বুঝে নিয়ে আসছি, কাপড় চুপড় সব নিয়ে আমার নিয়ে আসছে। আল্লাহর কাছে হাত তুললাম, আমি গুনাহগার মানুষ, আল্লাহ মাফ করুক। বুজুর্গিরা শুধু বোঝানোর জন্য যে আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়। আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ এই পৃথিবীর তো কোনো শক্তি নাই, যদি তুমি রাতের বেলায় রিজিক আমার বাড়িতে লিখে রাখো, আমার আম্মা রান্না করে রাখছে খাবার, এটা যদি আমার রিজিকে লিখে রাখো, হাসিনার কেন পৃথিবীর কারো শক্তি নাই আমার আটকে রাখে। আয় আল্লাহ, আল্লাহ গো, ওই অবস্থাটা বলতে পারবো না, চোখ দিয়ে অজুরে কান্না, পুপায়ে পুপায়ে কাঁদতেছে আর আল্লাহ বলতেছে আল্লাহ আমার মা আগের বার স্ট্রোক করছে, আল্লাহ এবার যদি শুনে গেট থেকে আবার ফিরে আনিছে, আল্লাহ জানি না আমার মাকে আবার গিয়ে পাবো কিনা। আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, এদের অন্তরে আমার জন্য মুক্তি দেয় এই অবস্থাটা তৈরি করে দাও আল্লাহ। সালামটা ফিরে দোয়াটা শেষ করে যেন দেখি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, 2 দিকে ফিরছি, দরজার সামনে কারারক্ষী দ্বারা এক হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, ব্যাগ নিয়ে চলে আসে। আল্লাহরে সাক্ষী রেখে একটু বাড়াইয়া বলতেছিলাম, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলে, তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে চাইতে হবে, সবর কইরা চাইতে হবে, আল্লাহর উপর হতাশ হইয়া না যে আমি চাইলে পাই না, আজকেও চাইতেছি পাই কিনা, না হবে না। বিশ্বাস, মুমিনের দোয়া কবুল হয়। আপনি 3টা সূরত, সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে 3টা সূরত। কয়টা? 3টা। মুমিনের দোয়া যেটাই করে মুমিন অবশ্যই কবুল হয়, কিন্তু 3টা সূরত। 1 নম্বরে মুমিন, আল্লাহ পাক মুমিনকে ওই জিনিস দিবে যা সে চাচ্ছে, সরাসরি ওইটাই দিবে, এটা একটা সূরত। নাম্বার 2, সে যেটা চাচ্ছে সেটা দিবে না, কিন্তু কালকেই যে তার উপর একটা বিপদ আছে, এই দুয়ার ফজিলতে আল্লাহ তার বিপদটা দূর করে দিবে, সে জানবেও না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ পাক তার দুনিয়াতে দিবেই না, আখিরাতে দিবে, কিন্তু দিবে। আল্লাহ আপনার দোয়া কি করছে? কবুল করছে। আল্লাহ দিবে আপনাকে, কিন্তু আপনি যা চাচ্ছেন। আমাদের সমস্যাটা কি, আমরা যা চাচ্ছি সেটা না পাইলেই মনে করি হ্যাঁ রে আমার দোয়াটা কাজে লাগবে না। আপনার দোয়া কাজে লাগছে তো আপনি জানেনই না ভাই। আপনার কি মনে হয় হঠাৎ করে আপনি একটা বাইক দিয়া বা একটা সিএনজি দিয়ে যাচ্ছেন, একটা ট্রাক বিরাট গতিতে আসতেছে, মনে হচ্ছে দুমড়ে মুচড়ে দিবে, কিন্তু এই সিলিন্ডার হয় না। আপনি কি মনে করছেন? ওই যে কালকে দোয়া করছিলেন আল্লাহ একটা বিপদ থেকে আপনার বাঁচাই।